হোটেলের কর্মচারী ইসলামকে ডাক দিয়া বলে, তোর এত বড় সাহস কেমনে হয়? তুই একজন সাধারণ কর্মচারী হয়া, মেসিয়ার হয়া, তুই আমার মেয়ে শান্তির লগে প্রেম করস? যা যা, এখান থেকে বের হয়ে যা। হোটেল মালিক ওই ছেলেকে তার ঘর থেকে, হোটেল থেকে বের করে দিয়েছে। আগের দিন বের করে দিয়েছে, পরের দিন দেখা যায় তার মেয়ে শান্তির আর কোনো খবর নাই। যদি ইসলাম মোতাবেক নিজের জিন্দেগি, নিজের পরিবার পরিচালনা করে, তাহলে ওই ঘরের মধ্যে শান্তি আসবে। যেই ঘরের মধ্যে ইসলাম নাই, ওই ঘরের মধ্যে কি নাই? শান্তি নাই। একটা ঘটনা মনে পড়ে গেল। এক চাচা হোটেল দিছে, দেখবেন যে চাষকর বাজারে বা নাটোর, গুরুদাসপুর বড় বড় বাজারে হোটেল দেয়। এই হোটেলে বিশেষভাগ কর্মচারী, যেই সমস্ত পোলাপানগুলো আছে, এরা ম্যাক্সিমাম বাড়ি থেকে পালায়া আসে। পড়তে দেয়, পড়া ভালো লাগে না, পড়ার চাপ। আবার মাদ্রাসায় পড়তে দিছে, মাদ্রাসায় পড়া ভালো লাগে না, মাদ্রাসা থেকে পলাইছে, যে কোনো একটা হোটেলে দেখি কাজ করে খেতেছে। যেই ছেলেটা কাজ করে, এই ছেলেটার নাম হলো আমিনুল ইসলাম। কি ইসলাম? কি ইসলাম? যে এই বয়ান শুনবে না, সে হাসির কি জিনিস ও বুঝবে না। তখন ওই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো খালি কি মানে মুখ মিলাইতে হইব। ছাগলের 3 নাম্বার বাচ্চা খালি এমনি লাফায়, দুধ পায় নাকি এমনি লাফায়। শ্রোতাদের মধ্যে যেগুলো ওয়াজ শোনে না, ওয়াজ বোঝে না, দেখেন একটা মজার একটা ওয়াজ আসলে পরে এখন দেখে যে যাই বুঝে হাসতেছে, আর একজন না বুঝেই হাসে। এই জন্যে লোকটার নাম হলো, ছেলেটার নাম হলো আমিনুল ইসলাম। কি ইসলাম? আমিনুল ইসলাম। আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, এলাকার গ্রামবাসী ছেলে পেলে যেগুলোর নাম বড়, এই নাম আমরা সংক্ষেপে ডাকি। যেমন কি আমিনুল ইসলাম, কেউ কয় আমিন, আবার কেউ কেউ বলে ইসলাম। যে হোটেলে কাজ করতেছে, এই ছেলেটার নাম রাখছে কয় আমিনুল ইসলাম। এত আমিনুল ইসলাম, একটু বাটিটা নিয়ে এসো, এটা মানে লম্বা একটা নাম, সংক্ষেপে নাম রেখে দিছে ইসলাম। কি রাখছে? ইসলাম। এখন ঘটনাক্রমে ওই হোটেল মালিকের একটা মেয়ে আছিল, তার নাম হলো শান্তি। কি? কিটি? শান্তি। এখন শান্তিও কাজ করে, ইসলামও কি কাজ করে হোটেলে। এই যে দুইজন ছেলে মেয়ে একসাথে কাজ করতে করতে একটা কি হয়ে গেছে, বোঝেন নাই? কি সম্পর্ক, যেটাকে বলা হয় রিলেশন। রিলেশন আমি একটু ব্যঙ্গ করে বললাম, সম্পর্ক হয়ে গেছে ইসলামের লগে। আর কি হোটেলের মালিকের মেয়ে, তার নাম কি? শান্তি। আর হোটেলে যেই ছেড়া থাকে, ওই ছেড়ার নাম কি? ইসলাম। চুপি চুপি প্রেম আর কয়দিন চলে। হোটেল মালিক টের পাইছে, কয় আমার শান্তি, আমার শান্তির লগে তোর প্রেম। হোটেলের কর্মচারী ইসলামকে ডাক দিয়া বলে, তোর এত বড় সাহস কেমনে হয়? তুই একজন সাধারণ কর্মচারী হয়া, মেসিয়ার হয়া, তুই আমার মেয়ে শান্তির লগে প্রেম করস? যা যা, এখান থেকে বের হয়ে যা। হোটেল মালিক ওই ছেলেকে তার ঘর থেকে, হোটেল থেকে বের করে দিয়েছে। আগের দিন বের করে দিয়েছে, পরের দিন দেখা যায় তার মেয়ে শান্তির আর কোনো খবর নাই। কি নাই? শান্তির কোনো কি নাই? খবর নাই। হোটেল মালিক ডাক দিয়া বলে, কি ব্যাপার, তোমরা কি আমার মেয়ে শান্তিকে দেখেছ? সবাই ডাক দিয়া বলে, না না, আপনার মেয়ে শান্তিকে তো দেখি নাই। এবার একজন ডাক দিয়া বলে, চাচা, গত কিছুদিন পূর্বে আপনার হোটেলে যে একটা ছেলে ছিল ইসলাম, ওই ইসলাম গেছে কই? ইসলাম গেছে কই? কয় ইসলাম রে তো লাঠি দিয়া বের করে দিছি। ইসলাম রে কি করছি? কয় ইসলাম রে লাঠি দিয়া বের করে দিছি। এবার লোকজন ডাক দিয়া বলে, চাচা, আপনার ঘর থেকে ইসলামকে বের করে দিয়েছেন, ইসলামের সাথে সম্পর্ক হলো শান্তি। ইসলাম রে ঘর থেকে বের করে দিলে শান্তি আর কি জায়গায় থাকে?
পক্ষান্তরে আমি আমার মা বোনদেরকে বলতে চাই যে ঘরের মধ্যে ইসলাম থাকবে না, ওই ঘরের মধ্যে শান্তিও থাকবে না। হোটেল মালিক ইসলাম রে বের করে দিয়েছে, মেয়ের সাথে সম্পর্ক করার কারণে ইসলাম ফাঁকে যায়, কয় শান্তি বলে কি, আমি ইসলাম তো চলে আসছি, তুমিও চলে আসো। এখন হোটেল মালিকের মেয়ে ও কয় যে ইসলাম যেখানে আমার, ইসলাম যেখানে আমি শান্তি সেখানে। মুসলমান মা ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই, যেই ঘরের মধ্যে ইসলাম আছে, যেই ঘরের মধ্যে ইসলাম আছে, ওই ঘরের মধ্যে শান্তি আছে। আর যেই ঘরের মধ্যে ইসলাম না, ওই ঘরের মধ্যে কোনো শান্তি নাই। আগে দেখেন আমার ঘরের মধ্যে ইসলাম আছে কিনা, আমার ঘরের মধ্যে নামাজ আছে কিনা, আমার ঘরের মধ্যে কোরআন পড়নেওয়ালা কোন